নমস্কার বন্ধুরা, আজকে আমার পঞ্চম চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আমি চলে এসেছি, যেখানে ভারতীয় রেলে 4098টি পদে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অন্যান্য পদে নিয়োগ হবে। তো এটা আরআরবি থেকে নিয়োগ হচ্ছে। দেখতেই পাচ্ছ পদসমূহ এখানে লেখা আছে, এই সমস্ত পদে নিয়োগ হবে। এর জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে দেখতে পাচ্ছ, যে জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য 3 বছরের ডিপ্লোমা লাগবে। যেমন বিভিন্ন কিছু থেকে তুমি ডিপ্লোমা করতে পারো, ইলেকট্রনিক্স থেকে করতে পারো, কম্পিউটার সায়েন্স থেকে করতে পারো, আইটি থেকে করতে পারো, বা যে কোনো এগুলোর মধ্যে থেকে যে কোনো একটাতে করতে পারো। নেক্সট হচ্ছে সেকেন্ড যে চাকরিটা রয়েছে, সেটাতে তোমাকে যে কোনো শাখার 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে। নেক্সট কেমিক্যাল এবং যে অ্যাসিস্ট্যান্টরা রয়েছে, সেটাতে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে তোমাকে সায়েন্স গ্র্যাজুয়েট হতে হবে এবং ন্যূনতম 45% নাম্বার থাকতে হবে। নেক্সট বয়স সীমা কত লাগবে, 1 জানুয়ারি 2026 অনুসারে 18 থেকে হচ্ছে 33 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং এসসি এসটিরা যথাক্রমে 5 বছরের ছাড়, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। নিয়োগ প্রক্রিয়াটা হবে 3টি ধাপে। সিবিটি অন পাস করলে তুমি সিবিটি 2তে যাবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল এক্সামিনেশন হবে। তার মধ্যে তাহলে দুটো মেন পরীক্ষা আমরা পেলাম, সিবিটি অন এবং সিবিটি 2। এরপর পাস করলে তুমি মোটামুটি চাকরি কনফার্ম ধরো। তো সিবিটি অন যেটা রয়েছে তাতে 100টি এমসিকিউ থাকবে, তার মধ্যে 15টি থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে, 25টি থাকবে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে, ম্যাথ থেকে থাকবে 30টি নম্বর এবং জেনারেল সায়েন্স থেকে থাকবে 30 নম্বর। এই পরীক্ষা তুমি পাস করলে সিবিটি 2তে যাবে। নেগেটিভ মার্কিং আছে, হ্যাঁ স্যার আছে, 3টি যদি ভুল উত্তর দাও তাহলে 1 নম্বর কাটা যাবে। নেক্সট আমরা চলে আসবো সিবিটি 2। সিবিটি 2 হবে 120 মিনিটের, যেখানে 150টি কোশ্চেন থাকবে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 15 নম্বর, ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে থাকবে 15 নম্বর, বেসিক কম্পিউটার থেকে 10 নম্বর, এনভায়রনমেন্ট এবং পলিউশন থেকে থাকবে 10 নম্বর, টিচিং অ্যাবিলিটি থেকে থাকবে 100 নম্বর। অর্থাৎ দেখতে পাচ্ছ 100 নম্বর থাকবে হচ্ছে টিচিং অ্যাবিলিটি থেকে, ভুল বললাম, টেকনিক্যাল অ্যাবিলিটি থেকে। তো টেকনিক্যাল অ্যাবিলিটি তোমার এখানে প্রচণ্ড ভাইটাল। সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাবিলিটি মোটামুটি 3 ভাগের 2 ভাগ নম্বর চলে যাচ্ছে, বাকি যে 50 নম্বর পড়ে থাকছে সেটা বাকি পোর্শন এগুলো থেকে থাকবে। আবেদন ফি কত, এসসি এসটিদের জন্য দেখতে পাচ্ছ 250 টাকা রয়েছে, জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস এর জন্য 500 টাকা রয়েছে। তারপর হচ্ছে সিবিটি পরীক্ষা চার্জ করলে অধিকাংশ ফিস ফেরত দেওয়া হবে, অর্থাৎ মানে তুমি কিছু টাকা ব্যাক পাবে। মেন কথা হলো যে গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন শুরু হচ্ছে 14 আগস্ট থেকে এবং আবেদন শেষ হবে 13 সেপ্টেম্বর, অর্থাৎ অনেক দিন টাইম রয়েছে। এখনও আবেদন শুরু হয়নি, তাই আমি যখন ভিডিও করছি এখনও আবেদন শুরু হয়নি। তো সুতরাং তোমরা আরাম করে এই পরীক্ষার ফর্ম ফিল আপ করো এবং প্রস্তুতি নাও। এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলে নিয়মিত পোস্ট করা হচ্ছে ভিডিও, সেটা ফলো করো এবং ফিনান্স রিলেটেড কন্টেন্ট পাওয়ার জন্য ফলো করো। এবার দেখো কোথায় আবেদন করবে। আবেদন করবে কলকাতার, যদি তুমি সাইটে আবেদন করতে চাও তাহলে এইটা হচ্ছে কলকাতার অফিসিয়াল সাইট। মালদা সাইটে যদি আবেদন করতে চাও মালদার অফিসিয়াল সাইট। শিলিগুড়ি সাইটে আবেদন করতে চাইলে এটা হচ্ছে শিলিগুড়ির সাইট। তো এভাবে তুমি যে কোনো আরআরবি সাইট থেকে আবেদন করতে পারো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করো, তোমার উপকার হবে এবং বিভিন্ন চাকরি সংক্রান্ত আপডেট পাবে এবং ফিনান্স রিলেটেড কন্টেন্ট পাবে। ধন্যবাদ।